গায়েস আসসালামু আলাইকুম। আশা করি সবাই কইলো ভালো আছেন। এখন কইলো আমরা যাইতেছি দ্বিতীয় পর্বে, অর্থাৎ আমরা এখন যাইতেছি আমাদের এলাকায় একটা পার্ক আছে, জানে মাগনা ঘোরা যায়, অনেক সুন্দর পরিবেশ। অনেকে কইলো চেনেন, হ্যাঁ অনেকে আসছেন। তারপর আমরা আজকে আসছি, আমরা দুই চাচা ভাইরপো, আমরা এখন ঘুরবো। আপনারা আমাকে হ্যাঁ পিনিক ফুল কইলো একসের, হ্যাঁ এখন আমরা ঘুরতে যাবো পার্কে। তাই আমাকে উদ্দেশ্য কইলো রওনা দিলাম, আমরা আমাকে লগে থাকেন। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। যাই হোক, গান গাইতে কইতে কইলো মোরা পার্কের দ্বারে আইয়া পড়ছি। এখানে বইয়া খালি নান্ন থরিয়া লাভ নাই। লন তাইলে পার্কের মধ্যে যাইয়া বিভিন্ন ধরনের মজা লইয়ার মজা দেখাই। মুই আর মোর বাড়িব কিন্তু আইয়া পড়ছি পার্কের মধ্যে। এখানের পরিবেশ কইলো মে ভাই অসম্ভব সুন্দর, একসের ভালো। ওহো জুলমুচি খাইতেছি, কি মজা লাগতে আছে। গুড়া গুড়া কালে কইলো এই পিল জুলমুচি মোরা খাইছি। খাইছেন না আপনারা? অনেক জ্বালা যন্ত্রণা সইছি, হ্যাঁ অনেক কথাবার্তা শুনছি। হ্যাঁ এই যে দেশে যে গরম, দুবাইতে অনেক জায়গা বৃষ্টি, আমরা এই দেশে চলে যাবো আমি আর ভাইপো। হ্যাঁ আমরা এখন রওনা হয়ে গেছি। চলো ভাই, আমাদের প্লেন দেখাও। ওই যে প্লেন, ওই যে আমাকে প্লেন ওই যে বিমান দেখাচ্ছে বাবা। তো গাইস একটা কথা বলবো, আমরা এখন বিমানে উঠে যাবো। তো কথা হইলো এইটা যে বিমানে আমরা উঠতে আছি আমি আর ভাইপো, আর কোনো কথা নাই। ভাইপো তুমি আগে ওঠো, হ্যাঁ তুমি পড়ো। এই যে ভাইপো উঠে যাইতেছে। ভাইপো বিদায় দে না, টাসা দিয়ে দে। পানি লইছো গা, খাইলে আবার মুত পিয়ানে কোথায় তুই। তো গাইস আমি এখন উঠতে আসি। হ্যাঁ কাকু দিয়ে বসছে বিমানের মধ্যে। এই দেশের মায়া কইলো আমি বলতে পারি না, আপনি এই দেশে একসের মায়া করে আমার লেগে। হ্যাঁ এখন আমরা বিমানে উঠে গেছি, বিমানের উপরে উঠছি। হ্যাঁ এখান থেকে গ্রাম বাংলার পরিবেশ একসের ভালো দেখায়। এখন গায়ে আমরা ভিতরে আজকে পড়ছি। হ্যাঁ বাইরে যে বসছে বিমানে বেড়ারা গেছে কোথায়, এই পাইলটে মনে হয় মরতে গেছে। যাই হোক, প্রিয় জন্মভূমি বাংলাদেশ, আমরা বিমানে উঠে গেছি আমি আর বাইফো। আমাকে বিমান একটু পরে সারিকে দেবে। প্রিয় বত্রভূমি সারিকে যাইতে অনেক আড়ক লাগে, কিছু করার নাই। বাইফ এই পার্কের মধ্যে কইলো একটা মসজিদ আছে, এই মসজিদটা দেখে কইলো অনেক ভালো লাগছে। মোর বাইরে পর মুই কইলো ঘুরকে ঘুরকে দেখছি মসজিদটা কত সুন্দর বানাইছে। তো আজকে ঘুরতে আসলাম এই পার্কে আইসি আর কি দেখলাম, আমার বন্ধুর সাথে দেখা হইলো। বন্ধুর সাথে অনেকদিন পর দেখা হইলো। বিনাশ আবার এই পার্কেই কাজ করে। তো কি অবস্থা বিনাশ, ভালো আছে? আজকে মোটামুটি ভালোই। তো এখানে ডিউটি কতদিন, মানে প্রতিদিনই ডিউটি? প্রতিদিনই খেলাধুলা তো করা মনে হয় টাইম থাকছে। যাই হোক ঠিক আছে দোস্ত, তাহলে ভালো থাকে। দোল দোল দোলনি রাঙা মাথার চিরনি, এনে দেব হাট থেকে মান তুমি করো না। যাই হোক, মোরে কইলো কোনো কায়দাই বাইঙ্গে রাখতে পারে না। মোর কিন্তু শৈশবের স্মৃতিগুলো একেবারে একসের মনে পড়ে গেছে। মুই হরত খাইতেছি, এখানে অনেক ঘোরাফেরা করতেছি। নয়ন কইতেছে কাকু আপনি কি ভোলাপান হয়ে গেলেন নাকি? আসলে দাদু মুই আর মোর বাইর যখন এই পার্কের মধ্যে প্রবেশ করছি, এখানে প্রতিটা খেলনা দেখে কইলো ভোলাপান জীবনের কাহিনী মনে পড়ে গেছে মগু। আর মোরা ইচ্ছা মতন একটু মজা করছি। বাইর তুইও মজা হর। মজার কি বুঝবি বেটা, ভোলাপান বসে কত মজা করছি। এখানে কইলো চল গেছি। কি অবস্থা দাদু, তুমি আল্লাহ পানি খাও কেন? মোরা কি বনের জলে বাস খেয়েছি, আল্লাহ মজা লইতেছো? আফা মোর একটু পানি দেন, রৌদে কইলো পিলাই শুকাই যাইতেছে, একসের কষ্ট হইছে। কেমন আছো? তো গাইজ বিষয়টা হয়েছে, আমরা তো পার্কে মানে বিভিন্ন জায়গা যাইতেছি, ভিডিও করতেছি। মানে আমাকে তো কোনো ঠিক ঠিকানা আমরা কি করি না করি ভিডিও করি। আবার কিছু মহিলারা আইসে, এরা ভাবতেছে যে কি করে, কি পাগল ঠাগল হলো, ওরা কি করতেছে না করতেছে। এরা তো এই নূর শিশু পার্কের একটা অসম্ভব সুন্দর জায়গা কইলো হইছে এই কাঠের ফুল। এখানের পরিবেশ কইলো একসে সুন্দর, অনেক মনোরম পরিবেশ, সবাই এসে খালি ছবি হরে। একলা বিন্দাস লাইফ আমাকে লাগে কইলো ফ্যামিলি নাই কোনো, আমরা চাচা ভাই তোরা একসের বিনোদন করি। আপনারা এখানে বইয়া কিন্তু একসের আড্ডা দেওয়া যায়। হ্যাঁ ভাই তো আইয়া পর দেখছো তালা মারা, সিঙ্গেল দিকে তালা মারা, সিঙ্গেলদের জন্য তালা মারা।
পার্কের চাইরোদারে পরিবেশ যেন গ্রাম বাংলার রাঙ্গাবোর মতো খালি সুন্দর আর জকজক করে। যাই হোক, এই পার্কের পাশেই কইলে রয়েছে একটা মিষ্টির দোকান। এখানে সব রকমের মিষ্টি পাওয়া যায়, বিশেষ করে রসমঞ্জুরি কিলো একসের মজা। এই মোরা কইলো জানতাম না, একজনের খবর দিচ্ছে যে ভাই ঘোরাফেরা হরিকে ক্লান্ত হইলে কইলো এইখানে রেস্ট নিতে পারবেন। তাই মুই আর মোর বাইর ওখানে গেছি, উপস্থিত হয়েছি। আমাকে দেখে তারা কিন্তু অনেক খুশি হয়েছে। কয় ভাই আপনারা বলে ভিডিও হরেন, মগ একটু ভিডিও হরেন আর মগ এটা মাগনা খাইয়ে যান। দাদু ওই খাওয়া দাওয়ার মাঝখানে যদি দুইশের কথা না কই তাহলে তো হবে না। এই নুরসি সুবারকে কইলে আপনি মাগনা করতে পারবেন, কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না। এখানের যে মালিক তাকে কিন্তু বিশেষ করে ধন্যবাদ জানাইতে হয়। এই গ্রাম বাংলার একটা বিলের মাঝখানে যে এত সুন্দর একটা পরিবেশ বানাইছে, এর লেগে কইলো একসের ধন্যবাদ। এখানে অনেক মানুষ আহে, ঘোরাফেরা করে, বিভিন্ন রকমের ছবি করে, শুটিং করে, তারা ঘুরে কিন্তু অনেক বিনোদন পায়। হ্যাঁ, তাহলে কোনো টাকা পয়সা দেওয়ার দরকার না, তারা এমনিই মাগনা ঘুরে। তাই মগো বউ লোকটা কেমন হয়েছে শেষ পর্যন্ত কি ডাকিরা দেখছেন কমেন্ট বক্সে কইলো সেট করে একখান কমেন্ট করে দেবেন। আর এমন বলক দেখতে হইলে একটা শেয়ার হয়ে দেবেন। আপনাকে ভালোবাসা চেয়ে অনেক দূর আগাইতে চাই। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। তো গাইস, মানে এটাই ছিল এই ঘেরের শেষ পর্যায়ে, একদম বিলের মাঝেই কিন্তু একটা দোকান আছে মাথায়। সেখানে কি সুন্দর হাতে বানানো মিষ্টি, একদম পিওর অথেন্টিক, কোনো ভেজালের কোনো গন্ধ নাই। খাঁটি গরুর দুধ দিয়ে বানায় রসমালাই, তারপর রসমালাই আছে, কি রসমঞ্জুরি আছে, মিষ্টি আমি আছে, আর বাইর একদম খাইছি, এরপর এই বেড়ায় কি 110 টাকা বিলেছে। হ্যাঁ, দমকখানে খাইয়ে 110 টাকা বিলেছে। কিন্তু মজা পাইছি যে ওই দোকানে যে এত কিছু আছে আমরা আসলে না গেলে বুঝতে পারতাম না। ভাবতাম যে এমনি দোকান হবে, কিছু অল্প কিছু মাল জিনিস থাকবে। তো ওই জায়গায় মিষ্টি বানায়, খাঁটি মিষ্টি। তো দেখি নেক্সট টাইম আবার আসবো মিষ্টি খেতে। কি আঙ্কেল? মিষ্টি খেতে আসবো। আর যারা টেস্ট পাইছি ভালোই। যারা হয়তো অনেকে বিশ্বান যে কোন জায়গা দিয়ে ভালো খাওয়ান পাবো, হ্যাঁ, এরা কইলো এই জায়গায় আইলে ভালো খাওয়ান পাবে। হ্যাঁ, কি জানি সমুদ্র, হ্যাঁ, সমুদ্রের মিষ্টি হয়, মিষ্টান্ন ভান্ডার একসে ভালো ভালো মিষ্টি বানায়। হ্যাঁ, ওই জায়গায় কাকু আর কাকি জম্মের ভালো ব্যবহার করে। এগুলোকে আমরা মেলা সময় কিন্তু গল্প গুজব করছি। তো গাইস, আজকে আমরা অনেক ঘোরাঘুরি করলাম, অনেক রৌদ্র ছিল, ওয়েদারটা অনেক নিউ এক্সপিরিয়েন্স লইছি আমরা। হ্যাঁ, অনেক কিছুই দেখাইছি, অনেক কিছু দেখছি। তো আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবেন আমরা কি কি দেখছি বা কি কি দেখাইছি। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।